নমস্কার বন্ধুরা, হিন্দু এপিক চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা মহাভারতের একটি গুরুত্বপূর্ণ পর্ব দুষ্মন্ত ও শকুন্তলার অমর প্রেম ও বিচ্ছেদের কাহিনী সম্বন্ধে জানব। আর জানব আমাদের দেশের নাম ভারতবর্ষ কিভাবে হলো। হস্তিনাপুরে পুরুর বংশে দুষ্মন্ত নামে এক বীর্যবান রাজা জন্মগ্রহণ করেন। তিনি পৃথিবীর সর্বপ্রদেশ শাসন করতেন। একদিন দুষ্মন্ত তার সৈন্যবাহিনী নিয়ে বনে মৃগ শিকার করতে গেলেন। রাজা মালিনী নদীর তীরে কণ্ব মুনির মনোহর আশ্রম দেখতে পেলেন। সেখানে হিংস্র জন্তুরাও শান্তভাবে বিচরণ করছে। অনুচরদের অপেক্ষা করতে বলে দুষ্মন্ত আশ্রমে প্রবেশ করে দেখলেন ব্রাহ্মণরা বেদপাঠ এবং বহু রকম শাস্ত্রের আলোচনা করছেন। মহর্ষি কণ্বের দেখা না পেয়ে তার কুটিরের নিকটে এসে দুষ্মন্ত বললেন, কে আছেন এখানে? রাজার বাক্য শুনে লক্ষ্মীর ন্যায় রূপবতী একটি কন্যা কুটির থেকে বাইরে এলেন। দুষ্মন্তকে স্বাগত জানিয়ে আসন দিলেন। তারপর সেই রূপবতী কন্যা দুষ্মন্তকে জিজ্ঞাসা করে বললেন, কি প্রয়োজন বলুন? আমার পিতা ফল আহরণ করতে গেছেন, একটু অপেক্ষা করুন, তিনি শীঘ্রই আসবেন। এই রূপযৌবনবতী কন্যাকে দুষ্মন্ত বললেন, আপনি কে? কার কন্যা? এখানে কোথা থেকে এলেন? সেই কন্যা উত্তর দিলেন, মহারাজ, আমি ভগবান কণ্বের দুহিতা অর্থাৎ কন্যা। রাজা বললেন, তিনি তো একজন তপস্বী, আপনি তার কন্যা কি রূপে হলেন? কন্যা বললেন, ভগবান কণ্ব এক ঋষিকে আমার জন্ম বৃত্তান্ত বলেছিলেন, আমি তা শুনেছিলাম, সেই বিবরণ এবার আপনাকে আমি বলছি, শুনুন। একসময় ঋষি বিশ্বামিত্র ঘোর তপস্যা করছেন দেখে দেবরাজ ইন্দ্র ভীত হয়ে মেনকাকে পাঠিয়ে দেন। মেনকা বিশ্বামিত্রের কাছে এসে তাকে নৃত্য করে অভিবাদন করতে লাগলেন। সেই সময় তার সূক্ষ্ম শুভ্র বসন বায়ু হরণ করে নেয়। সর্বাঙ্গ সুন্দরী বিবস্ত্রা মেনকাকে দেখে বিশ্বামিত্র মুগ্ধ হয়ে তার সঙ্গে মিলিত হলেন। মেনকার উদ্দেশ্য সিদ্ধ হল। তিনি গর্ভবতী হলেন এবং একটি কন্যা প্রসব করেই তাকে মালিনী নদীর তীরে ফেলে ইন্দ্রসভায় চলে গেলেন। সেই জনহীন বনে সেই শিশুকে পক্ষীরা রক্ষা করতে লাগলো। মহর্ষি কণ্ব স্নান করতে গিয়ে শিশুকে দেখতে পেলেন এবং গৃহে এনে তাকে কন্যার ন্যায় পালন করলেন। শকুন্ত অর্থাৎ পক্ষী কর্তৃক রক্ষিত, সেজন্য তার নাম হলো শকুন্তলা। আমি সেই শকুন্তলা। দুষ্মন্ত বললেন, কল্যাণ, তুমি গান্ধর্ব রীতিতে আমাকে বিবাহ করো, এইরূপ বিবাহই শ্রেষ্ঠ। শকুন্তলা বললেন, আপনি একটু অপেক্ষা করুন, আমার পিতা ফিরে এলেই আপনার হাতে আমাকে সম্প্রদান করবেন। তিনিই আমার প্রভু ও পরম দেবতা, তাকে অমাননা করে অধর্ম অনুসারে প্রতিবরণ করতে পারি না। দুষ্মন্ত বললেন, ধর্ম অনুসারে তুমি নিজেই নিজেকে দান করতে পারো। ক্ষত্রিয়ের পক্ষে গান্ধর্ব বিবাহই ধর্মসঙ্গত। অতএব তুমি গান্ধর্ব বিধানে আমার স্ত্রী হও। শকুন্তলা বললেন, তাই যদি ধর্মসঙ্গত হয় তবে আগে এই অঙ্গীকার করুন যে আমার পুত্র যুবরাজ হবে এবং আপনার পরে সেই পুত্রই রাজা হবে। কিছু বিচার বিবেচনা না করেই দুষ্মন্ত উত্তর দিলেন, তুমি যা বললে তাই হবে। দুষ্মন্ত ও শকুন্তলার বিবাহ সম্পন্ন হল। মনস্কামনা সিদ্ধ করে দুষ্মন্ত বললেন, আমি এখন রাজধানীতে ফিরে যাব। বিদায় নেওয়ার সময় রাজা তার নাম খোদাই করা একটি স্বর্ণের স্মারক আংটি শকুন্তলার আঙুলে পরিয়ে দিলেন এবং কথা দিলেন, খুব শীঘ্রই তিনি লোকজন পাঠিয়ে শকুন্তলাকে রাজপ্রাসাদে নিয়ে যাবেন।
কণ্ব আশ্রমে ফিরে এলে শকুন্তলা লজ্জায় তার কাছে গেলেন না, কিন্তু মহর্ষি দিব্যদৃষ্টিতে সমস্ত জেনে খুশি হয়ে বললেন, তুমি আমার অনুমতি না নিয়ে আজ যে পুরুষ সংসর্গ করেছ তাতে তোমার ধর্মের হানি হয়নি। নির্জনে বিনা মন্ত্র পাঠে একজন পুরুষের সকামা স্ত্রীর সঙ্গে যে মিলন তাকেই গন্ধর্ব বিবাহ বলে। ক্ষত্রিয়ের পক্ষে তাই শ্রেষ্ঠ। শকুন্তলা, তোমার প্রতি দুষ্মন্ত একজন ধর্মাত্মা এবং পুরুষ শ্রেষ্ঠ। তোমার যে পুত্র হবে সে সাগর বেষ্টিত সমগ্র পৃথিবী ভোগ করবে। তুমি বলো, তুমি কি বর চাও? শকুন্তলার প্রার্থনা অনুসারে কণ্ব বর দিলেন, পুরুবংশীয়গণ ধর্মিষ্ঠ হবেন, কখনো রাজ্যচ্যুত হবে না। দুষ্মন্ত চলে যাওয়ার পর শকুন্তলা সারাক্ষণ তার চিন্তায় মগ্ন থাকতেন। একদিন তপবনে এলেন ঋষি দুর্বাসা। শকুন্তলা তখন স্বামীর ধ্যানে এতটাই মগ্ন ছিলেন যে তিনি ঋষির উপস্থিতি টের পেলেন না। এতে অপমানিত বোধ করে দুর্বাসা ঋষি অভিশাপ দিলেন, যার চিন্তায় তুমি মগ্ন সেই ব্যক্তি তোমাকে ভুলে যাবে। পরে শকুন্তলার সখীদের অনুরোধে ঋষি দুর্বাসা বললেন, যদি কোনো স্মৃতিচিহ্ন দেখানো যায় তবেই সেই ব্যক্তির মনে পড়বে। 3 বৎসর কেটে গেল। শকুন্তলা একটি সুন্দর মহাবলশালী পুত্র প্রসব করলেন। এই পুত্র কণ্বের আশ্রমে পালিত হতে লাগল এবং 6 বৎসর বয়সেই সিংহ, ব্যাঘ্র, বরাহ, মহিষ, হস্তি প্রভৃতি ধরে এনে আশ্রমের বৃক্ষে বেঁধে রাখত। সকল জন্তুকেই সে দমন করত, সেজন্য আশ্রমবাসীরা তার নাম দিলেন সর্বদমন। তার অসাধারণ বল বিক্রম দেখে কণ্ব বললেন, এর যুবরাজ হওয়ার সময় হয়েছে। তারপর তিনি শিষ্যদের বললেন, নারীরা দীর্ঘকাল পিতৃগৃহে বাস করলে নিন্দা হয়, তাতে সুনাম, চরিত্র ও ধর্মও নষ্ট হয়। শকুন্তলাকে রাজভবনে পৌঁছে দিয়ে শিষ্যরা ফিরে এলেন, কিন্তু পথে নদীতে স্নান করার সময় সেই আংটিটি আঙুল থেকে পড়ে গেল। রাজসভায় পৌঁছে শকুন্তলা দেখলেন এক নিষ্ঠুর দৃশ্য। অভিশাপের প্রভাবে দুষ্মন্ত তাকে চিনতেই পারলেন না। শকুন্তলা দুষ্মন্তের কাছে গিয়ে অভিবাদন করে বললেন, রাজা, এই তোমার পুত্র আমার গর্ভে জন্মেছে। কণ্বের আশ্রমে যে প্রতিজ্ঞা করেছিলে তা স্মরণ করো, একে যুবরাজ্যে অভিষিক্ত করো। রাজা বললেন, আমার কিছু মনে পড়ছে না। কে তুমি, দুষ্ট? তোমার সঙ্গে আমার ধর্ম, অর্থ বা কামের কোনো সম্বন্ধ হয়নি। তুমি যাও বা থাকো বা যা ইচ্ছে করতে পারো। লজ্জায় এবং দুঃখে যেন জ্ঞানহীন হয়ে শকুন্তলা স্তম্ভের ন্যায় দাঁড়িয়ে রইলেন। তার চক্ষু রক্তবর্ণ হলো, গলা কাঁপতে লাগলো। কয়েক বছর পর এক জেলের মাধ্যমে সেই হারিয়ে যাওয়া আংটিটি রাজার কাছে ফিরে আসে। আংটি দেখা মাত্রই দুষ্মন্ত স্মৃতি ফিরে পেলেন এবং তিনি অনুতাপে দগ্ধ হতে লাগলেন। পরে এক যুদ্ধ শেষে ফেরার পথে তিনি মারিচ ঋষির আশ্রমে সেই বালককে দেখে মুগ্ধ হলেন। এভাবেই দীর্ঘ বিচ্ছেদের পর দুষ্মন্ত ও শকুন্তলার মিলন হলো। এই বালক ভরতই পরবর্তীকালে সম্রাট হলেন এবং তার পূর্ণ নামেই আমাদের দেশের নাম হলো ভারতবর্ষ। তো বন্ধুরা, এই ছিল মহাভারতের দুষ্মন্ত ও শকুন্তলার অবিচ্ছেদ্য প্রেমের কাহিনী। আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।